খাচ্ছে, আর যেই গর্ভ থেকে এসেছে সেই গর্ভধারিণী মা রান্নায় করে করে চোখের জলে ভাসছে, কাঁদছে, খিদের জ্বালায় ছটফট করছে। এ কোন ধর্ম ভাই? সকাল 9টা বেজে গেছে। মামা ছেলের কাছে গিয়ে বলছে, খোকা উঠেছিস বাবা? পেটের জ্বালা যে সহ্য করতে পারছি না রে বাবা, তোদের ছেলে মেয়েকে রাত্রে খাইয়েছিস, এঁঠোগুলো তো পড়ে আছে, ওই এঁঠোগুলো দে বাবা, একটু খেয়ে আমি জল খাই বাবা, দে বাবা একটু এঁঠোগুলো দে। ছেলে কি বলে জানেন? বৃদ্ধা বয়সে তো খাই খাই কিসে, খাই খাই যদি করবে ভিক্ষে করে খাবা, চলে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। কোন জগৎ ভাই, এটা কোন সংসার? এক লিখে যদি 0 দাও তাহলে 10 হবে, পরে যদি একটা 0 দাও 100 হবে, তারপরে 0 দিলে 1000 হবে। এখন যতগুলো 0 দিলে সব 0টা কাজে লাগবে, কিন্তু প্রথমের একটাকে যদি মুছে দাও, তাহলে সব 0গুলো বেকার হয়ে যাবে। চলো, কালিকার থেকে ভগবতী, দুর্গা, শিব, গণেশ সবকে তুমি ভজলে, কিন্তু গর্ভধারিণী মাকে তুমি ভজলে না। তুমি 0 দিয়ে খাতা বোঝ করে দিলে ভাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সাধক বামা খ্যাপা, রামকৃষ্ণ দেব, এরা সবাই বলেছেন কি জানেন? মা বাবাকে প্রণাম না করে, মা বাবাকে না ভোজে, মা বাবাকে না খেতে দিয়ে গোছার গোছার ধূপকাঠি তুমি ওই ঠাকুর দেবতার সামনে ঘুরাচ্ছ। ওই ধূপকাঠির গন্ধ কখনো ঠাকুর দেবতার নাকে যায় না। ওই ঠাকুর দেবতা, ওই ধূপকাঠির গন্ধ কুকুর শেয়ালের নাকে যায়। ওই কুকুর শেয়ালের নাকে তুমি ধূপকাঠিটা দিচ্ছ। অদ্ভুত দুনিয়া। সে মা বাবার নাম একটা পোড়া রুটি জোটে না, এক মুঠো মুড়ি জোটে না, আর তুমি দেবতাদেরকে খাইয়ে বেড়াচ্ছ। এই খাবার যে কোনো কাজে লাগবে না ভাই। জগৎকে শিক্ষা দিলে, দেখো জগৎ, তোমরা আগে মা বাবাকে খোঁজো। আপনাদের আগেই বলেছি, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, আগে মা বাবাকে খোঁজো, তারপরে তুমি আমাকে পূজা করতে এসো। আগে মা বাবাকে পুজো না করে আমাকে পুজো করতে এসো না, এতে কোনো ফল হবে না। সেটা আমি তুমি জেনে দাও। আরে জগতের জীবিকে জানায় অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন বিষয় নিয়ে, বাবা অনেক মা আছে শয়তানি মা, ছেলেদেরকে ফেলে দিয়ে পালিয়ে যায়। অনেক মা আছে, আপনি তো ওটার জন্য কিছু বললেন না। বলে এটা আগেই বলে ফেলেছি বাবা, তুমি বুঝতে পারো তাকে জন্মে জন্মে কাঁদতে হয়। এটা বলেছি আগে তো, কোন জন্মে তুমি এইরকম ভাবে মাকে ভালোভাবে খাওয়িয়েছিলে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য এবার তোমাকে সন্তান দিতে পেয়েছে, সেই প্রতিশোধটা নেওয়ার জন্য আজ তোমাকে ছেড়ে গেছি। উত্তরটা আগেই দেওয়া হয়েছে। হ্যাঁ, তাকে জন্ম জন্ম মাতৃ হারার কি বেদনা। তুমি যেমন মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলে, ছেলে হারার যে কি বেদনা ছিল, মা হারার যে কি বেদনা ছিল, দুপুরে দুপুরে অন্ধকার কারাগারে কিনেছিল। তুমি চাকরির তাগিদে, চাকরির অজুহাত দিয়ে তুমি চলে গিয়েছিলে বিদেশে, মাকে দেখাশোনা না, একটা টাকা পর্যন্ত পাঠাবে, সে প্রতিশোধে যাবে কোথায়? গোবিন্দ বলছি না, প্রতিশোধটা এখানে নেওয়া যায়। জম জম বাপি স্মরণ ভবম ত্যাগম তন্তে কেবলম, যে যে ভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে পূর্বজন্মে সেই জন্মে তার চরণ প্রাপ্ত হয়। এটা আমার কথা নয়, শ্রীমদ্ ভগবদ্গীতা বলেছেন। অতএব একবার প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দে হরি বলো।
পরিচয়। ওই রাখি একবার ভবনের পরে ছেয়ে দেয়, আজ মাঠে আমাদের আহা খেলায় অবসান হল, চলো যাই ঘরে না দেখি আপনার কেমন জানো। যাবি না? কেন যাবি না? বলে যাবো না। কালকে বনে থাকবি নাকি? বলে কি খাবি রে? বলে যে থাকবি। সিঙ্গাটা বাজা, সিঙ্গাটা বাজা। বলে বাজাবো না। কি জন্য বাজাবো? বলে জানিস না সিঙ্গা বাজাতে গেলে ধেনুগণ আসবে। ধেনু আসলে কি করবি? বলে কেন বাড়ি যাও? বলে ওই জন্যই তো বাজাবো না। সিঙ্গাটা বাজাবো, ধেনুগণ আসবে, আর ধেনুগণ যখন আসবে তখন তুই ঘরে যাবি। তখন আমাদের অবস্থাটা কি হবে জানিস? কৃষ্ণ ছাড়া হতে হবে, সঙ্গ ছাড়া হতে হবে, ঘরে ফিরে যেতে ওরে আমার দু চারখানা গান বললাম, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি। গলাটা আমার খুব সুন্দর, ভাওয়া বাউল গেয়ে দিলাম, এটাই পদাবলী কীর্তন হয়ে গেল। বলি না, কোনো শাস্ত্র সেটা লিখে পদাবলী কি একটা অভাব হয়ে গেল? অনুষ্ঠান গাইতে হবে। হ্যাঁ, এই জন্য একটা ছত্র বোঝানোর জন্য গাও, সেটা ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ না। পদাবলী কাকে বলে একটু জেনে নেন, ভালোভাবে লিখে নেন। ইউটিউব যদি চলে তাহলে দেখতে পাবেন, এই তো একজন গাইড করছে, দেখতে পাবেন। প্রত্যেকটা বৈষ্ণব মহাজনী পদকে অবলম্বন করিয়া, মানে পদাবলী কীর্তন কাকে বলে? যারা যারা কীর্তন অধ্যাপক বা মাস্টার আছে, বিজ্ঞ ব্যক্তি আছে, আমার কথাটা তাদের কাছে তুলে ধরবেন। যদি ভুল হয় আমাকে ফোন করে রাখবেন, আমি 100 বার কান ধরে বসবো, শাস্ত্র ধরে কথা বলছি। বৈষ্ণব মহাজনী পদকে অবলম্বন করিয়া রাধা গোবিন্দের যে গীতিরা থাকা হয় তাহাকেই পদাবলী কীর্তন বলে। পদাবলী কীর্তন এই প্রত্যেকটা পদের মাঝে মাঝে, ভাঁজে ভাঁজে, খাঁজে খাঁজে ভাগবতীয় কথার রস সাজে সাজে পিছিয়ে পড়া কলিহত জীবের, প্রত্যেকটা কলিহত জীবের অগণিত শিক্ষণীয় বিষয়গুলি ঢুকে রয়েছে। হ্যাঁ, এগুলিকে নির্যাস করতে হবে। যেমন কুশলে থাকে রস, একটা কুশল কেটে এনে যদি ফেলে দেওয়া যায়, ও ভাই তুমি যে বললে রস হতে করে তো লাঠি, বলে হ্যাঁ লাঠির মধ্যেই রস আছে। ওই লাঠিটাকে তুমি মেশিনে ফেলো, রসটা বেরিয়ে আসবে। এই রসে আবার বিশাল একটা ব্যাধি ভালো করে, কি? জন্ডিস ব্যাধি। তেমনি পদাবলী কীর্তন পদটা দেখতে, কিন্তু একটা নির্যাস করো, মানে মেশিনে ফেলো, মেশিনে ফেলতে গেলে দেখতে পাবে রস, এত সাহিত্যের রস গদগদ করছে। এটাতে কি হবে? তোমার পারমার্থিক যে জন্ডিস ব্যাধি, এই পারমার্থিক জন্ডিস ব্যাধি ভালো হবে। পারমার্থিক জন্ডিস ব্যাধিটা কি না? কবির দাস জি, তুলসীদাস জি বললেন, সচ কহে তো মারে লঠা, ঝুঠা জগত ভুলাবে। सच क्या के तुम्हारे लखा, झूठा जगत सच कहे तुम्हारे लखा, झूठा जगत तुम्हारे लखा, झूठा जगत सच कहे
পাবেন। এই যুগে যদি সত্য কথা বলা যায় তাহলে লাঠি বাড়ি খেতে হবে, সত্য কথা বলা যাবে না। সত্যের তোমার ঝুঠা, যত মিথ্যে কথা বলবে, যে যত মিথ্যে কথা বলবে বিনিয়ে 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 2-4-5 বছর পর করতে আসিস মিটিং, ফাঁকা বললি আউলি করিস পাবলিককে চিটিং, কথার ম্যাজিকেতে ভুলে মানুষ তোকে কাঁধে তুলে, আর ইলেকশনটা চলে গেলে তোর টিকটিকে দেখা দেয়। যত মিথ্যে কথা বলে পেঁচ দিয়ে 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 আপনি জিলেপি পাকাতে পারবে, আপনার ছাপ্পাটা তত বেশি। না, আমি কাউকে ইনসাল্ট করছি না। দেখুন, যত মিথ্যে কথা বলবেন, যত লাভ দিবেন, তত আপনার ছাপ্পাটা বেশি হবে। ঝুঠা জায়গাতে বলে গোরাস মেলে গেলে গেলি, গোরাস মেলে গরুর দুধ, খাঁটি দুধ যদি বিক্রি করেন একজন নেবে না। একদিন যদি নেয় কেউ, আপনার দুধ কেমন নকল দুধ দিয়েছেন, আমার ছেলেটা পায়খানা করছে, মানে নকল খেয়ে কেউ দশ করছে। গোরাস মেলে গেলি গেলি সুরা দেখবে, ওই গরুর দুধ বিক্রি হবে না, কিন্তু পরিণামে সুরা। চিনতে পারলেন কি না? ভেঙে বলবো না। ওই সুরা যদি বিক্রি হয় জঙ্গলের মধ্যে, তাহলে মানুষ বেলাকে লাইন দিয়ে কিনে কিনে খাবে, যেখানে ক্ষতি সেটা হবে। এটা হচ্ছে পারমার্থিক ব্যাধি, জন্ডিস ব্যাধি আক্রান্ত যে। এটা ব্যাধি কি ভালো হবে না হবে? কি করে পরমদয়াল শ্রী গুরুদেবের যেদিন করুণার রাশি বর্ষণ হবে, যেই দিন হরি নামে আমরা মারতে পারবো, কৃষ্ণ কথায় মারতে পারবো, হরি বলে মারতে পারবো, সেই দিন আমাদের পরমার্থিক ব্যাধি ভালো হয়ে যাবে। হ্যাঁ, সেদিন আমরা কি করবো? হরি বলবো আর মদন মোহন, হরি বলবো আর মদন মোহন, হে আমরা এই পথে তোদের পথে চলবো, আমরা এই পথে তোদের পথে চলবো, আমরা এই পথে চলবো, আমরা এই রূপে তোদের পথে চলবো। হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো। বাহ, সেই দিন আমরা বুঝতে পারবো যে এই পথটা কি। সাধুর অনুষ্ঠানের কৃপা না হলে বোঝা যাবে না। শাস্ত্র বলছেন কি? মহতের কৃপা বিনা কিছু নাই, কিছু নাই। আর কৃষ্ণ প্রেম পাওয়া কথা, মায়ার সংসার না যায়, এই যাবি না? তাহলে যাবো না। এই বনের মধ্যে থাকবি, কি খাবি তুই জানিস না কেন? তোর সাথে বনেও ভালো, তোর পথের বনে ভালো, তোর সাথে বনেও ভালো, কৃষ্ণ শূন্য বিধ ভালো, তোর সাথে বনেও ভালো। কিছুতেই সিনাটা বাজালো না, ওখানে তার গোবিন্দ আবার ওই সিনাটাকে, ওই বাঁশিটাকে মুখে নিলেন। চাঁদ মুখে ও বেদো দিয়া
এই যে রাধে 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 তেলটা হচ্ছে মাউন্ট তেল 14 মাত্রা। দিনহাটটা একটু জেনে নিই তাহলে ভালো হবে। 6 4 4 দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মানে 1 2 3 4 5 6 6 4 4 1 2 3 4 1 2 3 4 6 আর 4 10 আর 4 14 ডাকিতে
ধবলের শ্যামলী হাম্বা হাম্বা করে জানিয়ে দিচ্ছি, হে গোবিন্দ, আমাদের তো কৃষ্ণ বলার বদল নাই। এবার যদি আমাদের দেহ যায়, 84 লক্ষ যদি ভ্রমণ করি, যদি আমাদেরকে মানুষ রূপে জন্ম দাও, তাহলে কৃষ্ণ বলার বদল দিও, আমাদেরকে মানুষ করে জন্ম দিও। বৈষ্ণব পদকবি মুখটা চেপে ধরে বলছে, এই ধরু, তোরা কি বলতে চাইছিস? মানুষ? খবরটা মানুষ হতে চাস? আমার দিকে দেখ, দেখে তোরা মানুষ হতে চাও। আমি 84 লক্ষ জমি ভ্রমণ করে মানুষ হতে জন্মগ্রহণ করেছি, তো মানুষ হয়ে কি করলাম বলতো? তোরা পশু হলে উৎকৃষ্ট সঙ্গ পাচ্ছিস। একটা গরুকে মানে যদি মাছ মাংস রান্না করে দেয়, খাবে কি? মাছ মাংস রান্না করে দিলে গরু খাবে কি? গরুতে বললো না, আপনারা বলুন, কোন গরুকে যদি মাছ মাংস রান্না করে দেয় খাবে কি? খাবে না। কেন? ওরা ঘাস লতা পাতা খায়। একটা বাঘকে যদি কাঁচা ঘাস রান্না করে দেওয়া যায়, খাবে না। কিন্তু আমি মানুষ, ওটাও কিনি এটাও কিনি। হ্যাঁ, তাহলে আমি যে মানুষ বলে বড় অহংকার করি। একটা কুকুরকে খুব মারলাম, হাতটা ভেঙে দিলাম, কিন্তু আমার ঘরে যদি চোর ডাকাত ঢুকে, কুকুরটা কি চুপ করে বসে থাকবে? কোন অভিমানই করবে না, সব ভুলে গিয়ে আমাকে ঘেউ ঘেউ করে জাগাবে। ঠিক। আর আমাদেরকে যদি একটা আঙুল কেউ দেখায়, যত পারবো তার ক্ষতি করবো। আমি যে মানুষ, মানুষ কাকে বলে এটুকুটা জানতে হবে। শাস্ত্র সেটা বিধান দিয়েছে। হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গানে আমরা পেয়েছি, যদি না থাকে রে মা, না থাকে তবে তো কেউ হয় না রে মানুষ। যদি
প্রফেসর হয়েছে, প্রিন্সিপাল হয়েছে, হ্যাঁ পিএস পাস করেছে, অনেক কিছু পাস করে বসে আছে, তুমি মানুষ হয়ে গেলে? বলে না, মানুষ হতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, পশুর পেট থেকে পশু হয়, জানোয়ারের পেট থেকে জানোয়ার হয়, আর গরুর পেট থেকে গরু হয়, বাঘের পেট থেকে বাঘ হয়, ছাগলের পেট থেকে ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে যে মানুষ হবেই এর কোন নিশ্চয়তা নেই। মানুষ হতে হবে। প্রমাণ প্রফেসর গিয়েছে গুরুদেবের কাছে, গুরুদেবকে বলছে, গুরুদেব আমাকে দীক্ষা দিন। প্রভু, দীক্ষা না নিলে জীবন বেকার। বলে বাবা তুমি দীক্ষা নেবে? তুমি এক কাজ করো, 1 মাস পর এসো, এখন তো অসুবিধা, তুমি মানুষ হয়ে তারপরে এসো। গুরুদেব আপনি জানেন না আমি প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল আমি আমার মানুষ কত ছাগল গরুকে আমি পিঠে মানুষ করলাম, কত ছাত্রকে মানুষ করো। বলে বাবা তুমি মানুষ হয়ে 1 মাস পর এসো। ঠিক আছে, 1 মাস পর আবার এসেছি। গুরুদেব 1 মাস হয়েছে এসেছি, দীক্ষা দেয়। বলে বাবা এখনো তোমার ভেতরে মনুষ্যত্ব জেগে উঠেনি, তুমি মানুষ হও। গুরুদেব আপনি গুরু আর আমরা গরু নাকি? হ্যাঁ আপনি গুরু আমরা গরু, মানুষ কি মানুষ হবে? কত ছাত্র পিঠে মানুষ করলাম আমি, আমাকে মানুষ হতে বলছেন? যে বাবা 1 মাস পর এসে, 1 মাস পর আবার এসেছে। 1 মাস পর এসে বলছে, গুরুদেব আপনার একদিন নাই আমার দীক্ষাটা দেয়। এই দেখছি গুরুদেব নিশ্চয় মনের ভিতরে কোনো কুমতলব আছে, নিশ্চয় বাবা আপনাকে দীক্ষা দেবো বলে তো বসে আছি। ওই দেখো গঙ্গা থেকে স্নান করে এসো। গুরুদেব বাঁচালেন, আপনি আজকেই চলে যেতেন। পকেট থেকে একটা ভোজালি বের করেছে, আজকে বলাকে দেখতে হবে। হ্যাঁ আপনি গুরুদেব আর আমি গরু নাকি? আপনি গুরু আমি গরু? হ্যাঁ দীক্ষা দিতে 1 মাস পর মানুষ হবো। বলে বাবা একটু স্নান করছে না, সব করতে দিল, ফেলে দিল। স্নান করে এসে প্রসাদী বস্ত্র পরালো, গুরুদেব প্রসাদী মালাটা পরিয়ে দিয়ে মাথা মুন্ডন করে শিখা ছেড়ে দিল। ঠিকই বলছে, বাবা আজকে তো তোমার দীক্ষা হবে, তো 50টা টাকা নিয়ে বাজার থেকে একটু ভোগ নিয়ে এসো, কিন্তু সাবধান বাবা মানুষের কাছ থেকে নেবে। এবারে তো আরো লাগবে, বাবা এতদিন ভেবেছিলাম আমি মানুষ নই, এখন বাজারের কেউই মানুষ নয়, মানুষের কাছ থেকে নিতে হবে। বলে রাগ করো না বাবা, যা মুখটা দেখে মানুষের কাছ থেকে 50 টাকা নিয়ে গিয়েছে। এদিকে 3 দিন এসেছে, গুরুদেবের সঙ্গে করেছে, বৈষ্ণব সঙ্গে করেছে, তারপরে প্রসাদী মালা চৈতন্য গুরুদেবের হাতে ছোঁয়া পেয়েছে, বাহ্যস্থিতি জ্ঞান হারা হয়ে গিয়েছে। তাই দীক্ষা নেওয়া প্রলোভনে প্রফেসর, যে তিনি প্রফেসর কলেজে প্রিন্সিপাল, এটা ভুলেই গেছে, তাই নাচছে, প্রিন্সিপাল নাচছে, আমি দীক্ষা নেব, দীক্ষা নেব। আর আমাকে 50 টাকা ভোগ করতে একটু আর যাবো না, আজকে আমি দীক্ষা নেব, দীক্ষা নেব, দীক্ষা নেব, কলেজের প্রিন্সিপাল বলে কথা পাগল হয়ে গেল। কাজ গিয়েছে যে পাগল হয়ে গেছে, আর আমার দেখে লাভ নাই বাবা, দেন দাঁড়াই যা বাবা, নেন 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 ভোগটা নেন। যে ভোগটা নিতে গিয়েছে বলছে মানুষের কাছ থেকে নিতে বলেছে। ওরে বাবা রে, মানুষের মতো সম্পূর্ণ দেখতে, কিন্তু মুখখানা বাঘের মতো, এ তো মানুষই নয়, এর কাছে নেওয়া যাবে না। আরেক দোকানে অনকান্দার করে দেখুনি বলে কেন বলে কেন বলে 50 টাকা ওই প্যারাগুলো দাও, আমি এখন দীক্ষা নেব, দীক্ষা নেব, বাবা নেন নেন। যেই দিতে গেছো মুখটা দেখে নিতে হবে মানুষ কিনা, হাত পা তো সবই মানুষের মতো। যেই ওরে বাবা বললো কাছে নেওয়া যাবে না। আর এক দোকান গেলে দেখছে শিয়াল, আর এক দোকান দেখছে বিড়াল, আর যে দোকানে যাচ্ছে একটাও মানুষ খুঁজে পেল না। প্রিন্সিপালের চোখে এলো জল। বাবা আপনি তো ঠিকই বলেছিলেন বাবা, আমি শুধু আপনাকে অন্যায় কথা বলে গেছি, আমি আপনাকে কাটতে এসেছি। বাজারে তো কাউকে মানুষ দেখলাম না, তবে আমি কি, আমিও কি ওই ধরনের?
কতবার বলেছেন মানুষ হতে, কিন্তু আমি মানুষ হতে পারিনি গুরুদেব। আমার এই জন্মে দীক্ষা নেওয়া হলো না, গুরুদেব কিবা হবে হবে আমার গতি, গুরুদেব কিবা হবে
অহংকারের মূল নিয়ে আমি কতবার আপনাকে অন্যায় কথা বলেছি। আমাকে জন্মে ওর বাবা ওর যখন থেকে তোর মনের মধ্যে অহংকার চূর্ণ হয়েছে, তুই নত হয়েছিস, তখনই তোর দীক্ষা নেওয়া হয়ে গেছে। কে বলছে তুই মানুষ নয়? তুই মানুষ হয়েছিস, তাই আগে মানুষ হতে হয়। মানুষ যদি হতে হয় তাহলে আগে মানুষের চরণ হবে। মানুষ হতে গেলে আগে একটা মানুষের চরণ তোমাকে জড়িয়ে ধরতে হবে। তাই গাভী কি বলছে না, তুই মানুষ হতে চাস না, তুই মানুষ গাভী আছিস, গোবিন্দ চরণ পাচ্ছিস, গাভী স্বামী অঙ্গ ছাড়তে অনুসারে বেনুরা মুষ্টি আজাদ অনুসারে বেনুরা গোবিন্দের চাটছে, কি দিয়ে চাটছে? জিহ্বা দিয়ে। তো গোবিন্দের অঙ্গটা কেমন? ননির পুতুলের মতো। গরুর জিহ্বাটা কেমন দেখেছেন? কে? খসখসে। তো ওই অঙ্গকে যদি চাটে ছিলে যাবে না? কিন্তু না, এটা বৃন্দাবনের গরু। শাস্ত্র বলেছেন গরুর জিহ্বা দিয়ে আপনারা যদি হাতটাকে চাটাতে পারেন, হাত আপনাদের যতই ভাগ্য খারাপ চলুক, যতই ভাগ্য খারাপ চলুক, অনুন্নতি হচ্ছে, সংসারে কোনো ঝামেলা বাদ দেয় না, রোগ বিয়াদ লেগেই থাকছে, আর আপনাদের ব্যবসা বাণিজ্য চলছে না, কিছু নয়, একটুখানি চিটে গুড় আর খেসারির চুই এই দুটো মিক্সচার করে শুধু হাত দুটোকে চাটান। ওই দেখো গোবিন্দের অঙ্গ চাটছে, চেটে জগতের জীবকে শিক্ষা দিচ্ছে। তোমরা যদি হাতের তালুটা, মানে এখানে তো রেখা থাকে, এই রেখাগুলোকে যদি গরুর জিহ্বা দিয়ে চাটাও, তোমাদের 1 মাসের মধ্যে সমস্ত ভাগ্য পরিবর্তন হয়ে গিয়ে কৃষ্ণ প্রাপ্তির পদে ভাগ্য গিয়ে সংসারের উন্নতি তোমাদের হবে। আমার মুখের কথা নয় যে মুখে বানিয়ে কথা বলে দিলাম, বলে দেখেন। তারপরে জ্যোতিষশাস্ত্র কি বলছে? হাতের চুনি আর চিটে গুড় দিয়ে চাটাবেন, হাতটা যেন একদম চেটে চেটে লাল লাল করে দেন। দেখেন করে দেখেন, টাকা পয়সা দেন, দেখুন কি হয়। স্নেহগামী জানল আর ভগনে গো ঘুরে ধুলাই ধূসরতা, ভগনে গো ঘুরে ধুলাই ধূসরতা, আকাশ, গগনে আকাশ, গগনে গরু মানে গরুর ফুল, রেণু মানে গরু পায়ের ধুলা। আহার গগনে গরুরে ধুলাই ধূসরতা, গগনে গরুরে ধুলাই ধূসরতা। পথে চলি, পথে চলি, পথে চলি করি কত যেতে করে খালা
কৃষ্ণ পদগুলি এত সুন্দর যে পদখানা উপহার দিয়েছেন, সে বলরাম দাস, তার নামে একটু জয় দেওয়া উচিত। জয় বলরাম দাস কি, বলরাম দাস কি, বলরাম দাস কি। এত সুন্দর পদখানা, পদাবলী কীর্তনে পদের অভাব নেই। আর সেই পদ বাদ দিয়ে আমরা কত কি করছি। এটা কীর্তন নয়, পদাবলী কীর্তন, পদ থাকে। পদকে অবলম্বন করে রাধা গোবিন্দের গীতি গাথা গাওয়ার নাম পদাবলী কীর্তন। আর যেতে যেতে গোবিন্দ আমার কোথায় প্রবেশ করলেন? প্রবেশশীল কত পেছন দিয়ে দেখছে সবাই আছে, কিন্তু মধুমঙ্গল নাই। শ্রীরাম সুরামকে বলছে, হে ভাই ও ভাই, সবাইকে তো দেখছি, কিন্তু আমার মধুমঙ্গল 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 কোন জীব যদি একবার আমার সঙ্গ পায়, একবার যদি সঙ্গ পায়, তাহলে তাক্তা দেহাম প্রচ্ছন্ন নয় কি নামে কি সহজ্জন অর্জুন, তুমি জেনে নাও দেবতার জীবকে জানিয়ে দাও। অনন্ত করে বিষ্ণু ভাগ্য পরিভ্রমণ করতে করতে একবার যদি সাধুগুরু বৈষ্ণবের অপারণ পায়, আমার চরণ কোন ভক্ত পেয়ে যায়, তাকে জন্ম মৃত্যু অন্ধকার কারাগারে অসহ্য দুঃখ কষ্ট যন্ত্রণা উপভোগ করতে মায়ার সংসারে তাকে যেতে হয় না। শ্রীরাম তুই জেনে একবার যদি আমার সঙ্গ তাকে সঙ্গ ছাড়া করি না রে, সঙ্গ ছাড়া করি না রে।
এটা নাম ক্ষুধাসু, মানে খিদে লেগেছে। ও বাবা, এত ঢং করে ভক্তিমা করে, হ্যাঁ অত রসের ধিয়ান করে বলার দরকার? খিদে লেগেছে, হ্যাঁ চপটু বাড়িতে গেলে মা একবারে টপ্পা টপ্পা একেবারে রসগোল্লা লাভে মিষ্টি, তারপরে ক্ষীরের লাড়ু হইতে সাথে উঠতে পারবো তবেই না যাবো। উঠতেই পারছিস না, উঠতেই পারছিস না, বলে দেখতে পাচ্ছিস না, দাঁড়াতেই পারছি না। হ্যাঁ ওই যে কলা বাগান চক, যেই কলা বাগান মাংস উঠে গেছে, তাই তুই যে বলে উঠতে পারছিস না, তুই যে কলার নাম বললি খাওয়াবি, এই খাওয়াবি বলতে ভালো লেগে গেল। হ্যাঁ শ্রবণ অর্ধপ্রাপ্তি, শ্রবণ করাবি তার মানে অর্ধেক পেয়েই গেলাম। একই শাস্ত্রে বলেছিস তুই কখনো মিথ্যে কথা বলিস না। তুই খাওয়াবি মানে খাওয়াবি সত্যি করে। এরা কৃষ্ণকে বাবা মা ভাই বন্ধু ভেবেছে, এরা পাবে কোথায়? আর নিশ্চিন্তায়ন তোমার যেখানে পড়ছে পাশে তো সান্নিধ্যে ভিড়তাম জগৎ শিবম মহম অনন্য চিত্তে যারা এক চিত্তে এক মনে এক ধ্যানে এক প্রাণী গোবিন্দকে ভালোবেসেছে, তুমি ধর্মের জন্য তাকে কোথাও যেতে হবে। ওই দেখো তার শাখা দেখে চচ ওই কদলী গাছ তলায় নিয়ে গিয়ে যেই দাঁড়িয়েছে, কদলীবান বলছে ও উন্নত মাথা করে থাকিও না, সব নিয়ে যাও নিয়ে যাও। হাওয়া নাই বাতাস নাই, এমনি করেছিল কালারে, তখন নম্বর নম্বর করে কেমন হয়ে গেল, আজ এমনি হয়েছে। সুদাম সুদাম বলছে ভয়ের কলাটা খাবো কি করে, কাঁচা যে এক আধটা পেকেছে হবে না এতগুলো শাখা। তখন কলাগুলো কি বলছে জানেন, ও বদলেগণ তোমরা পেকে যাও আর কাঁচা হয়ে থেকো না। কেন কৃষ্ণ এসেছে, যাকে ধ্যানী গুণী মানিরা পাই না, দেবতা পাই না, সেই কৃষ্ণ এসেছে। বলে ভাই পাকবো কি করে, ইচ্ছে তো জাগে। বলি কেন পাকতে পারছো না? তুমি যে কাঁচা হয়ে আছো, পাকতে যদি না পারো, ওই দেখো ওই পাকা কলার সঙ্গ করো, পাকা কলার সঙ্গ করো, পাকা কলার সঙ্গ করো, পাকা কলার সঙ্গ করো, কৃষ্ণ সেবায় লাগতে হলে পাকা কলার সঙ্গ করো, সেবায় লাগতে হলে করতে করতে হাওয়া নাই বাতাস নাই মন্দ করতে একই সাথে পেতে গেল, একই সাথে বৃন্দাবনে একই সাথে পেতে গেল, বৃন্দাবনে রসিকতা একই সাথে যেতে যেতে কি হয়েছে, রাধা রানী অট্টালিকা করে বসে আছে, আর প্রাণ গোবিন্দ আমার অশ্ব মিলিত মন অচিন্ত সায় রসিত বল নব নব বিভ্রম উজ্জ্বল মৌলির উদার বিহারী। ললিতা সখী বলছে ললিতা সখী রে, আজ সারাদিন পরে তোর দুশবলার গলা জড়িয়ে ধরে কত ভঙ্গি করে আসছে। রাধারানী বলছে সোনার ওহিনা বেশে সোনার বধূ, তাদের নাম বলে দিই, তাদের হচ্ছে কাটা 10 রশি 14 মাত্রায়, এটা হাতে তালা